আমাকে এখনো ভালোবাসিস প্রিয়াঙ্কা? সে মূল্যায়ন তো তোর কাছে। তোর কি মনে হয়? কিছুই জানি না। আর এই সেম প্রশ্নটাই যদি তোকে আমি করি? হ্যাঁ বাসি, প্রকাশ কমলেও এখনো আগের মতোই আছে সবকিছু। আচ্ছা আচ্ছা, একটা কথা বল, এই জুয়ের গন্ধ কিংবা সমুদ্র পাড়ে নীরবতা, এক পশলা বৃষ্টির পর ভেজা ব্যালকনি কিংবা কার্নিশে বৃষ্টির দাগ, এই সব কিছু যদি প্রকাশ না থাকতো এদের এত কাছের মনে হতো কখনো? দেখ পিউ, এই সমস্ত কিছুর প্রকাশটা আমাদের হৃদয়ের অন্তপুরে কোমল আর কড়ি দিয়ে সুরের অনুরণন তোলে। আর তোমার ভালোবাসার সুরগুলো আমার কাছে বেসুরো, তাই তো? বেশ, তোর এই একতরফা ধারণাগুলো আমার উপর চাপিয়ে দেওয়া খুব সহজ, তাই না? নাকি অধিকার? বাবা, আছে এখনো? কোথায় যাস, কি করিস, কিছুই তো জানতে পারি না। তোর প্রয়োজন পড়ে না আজকাল আর। তুই নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিস। হ্যাঁ, তোকে নিয়ে ব্যস্ততাগুলোর এক অন্য মাত্রার প্রতিফলন দেখলাম তো গত কয়েক মাসে। নিজেকে ভাঙতে ভাঙতে আজ বড্ড অপ্রয়োজনীয় মনে হচ্ছে। ভাঙন বুঝি শুধু এক পারেই হয়? আসলে কি জানিস, নদীর পাড়ের ভাঙনটা চোখে পড়ে সহজে। তুই সেটার কারণটা খুঁজেছিস কখনো? এই দেখ, নদী নিজের শখে পাড়ের ভাঙন ঘটায় না, সেটা আমি খুব ভালো করে জানি, বুঝলি? গভীরতাটা কমে আসে বলেই হয়। ধরে নে তাই। আমার গভীরতার প্রলেপ পড়ার খেয়ালটা তুই রাখতে পারিসনি দীর্ঘদিন। আসলে কি জানিস, আমরা প্রত্যেকেই সে ব্যালকনির বোগেনভেলিয়া চারাটার মতো। যত ভাবি রেলিংয়ের ঘেরাটোপ ছেড়ে আকাশের দিকে ছুটে যাব, ততই বাধা পড়ে যায় শৌখিনতার অজুহাতে। আর একদিন যদি ওই চারাটা জানতে পারে যে সমস্ত শৌখিনতা, এই সমস্ত যত্ন আদর আদপেই একটা উপন্যাসের মিথ্যে ভূমিকার উপর দাঁড়িয়ে। ভূমিকা তো একটা লাগেই অর্ক। আর ভূমিকা লেখার সময় লেখকের আগামী গন্তব্যপথের ব্যাপারে খানিকটা সন্দিহান, খানিকটা আশঙ্কা আর অনেকটা অনিশ্চয়তা ভীষণ রকম কাজ করে। তাই বুঝি ভূমিকাটা মিথ্যে হলেও পুরো উপন্যাসে তার কোনো প্রভাব থাকে না? অস্তিত্ব থাকলেও প্রভাব থাকে না। বহমান গতি সবটুকু আমের যেখানে অফুরান, সেখানে সেই মিথ্যে স্থবিরতাটুকু নেহাতি অপ্রাসঙ্গিক। আর ধরে নে, শেষ অনুচ্ছেদে গিয়ে পাঠক জানতে পারলো আবরণের আড়ালে একটা অন্য আদর ধারাবাহিকভাবে থেকে গেছে সবার অজান্তেই। ওটা যে শেষ, সেটা পাঠক ঠিক করে না অর্ক। লেখক সেটাকে শেষ অধ্যায় করবে বলেই হয়তো আবরণটুকু শেষে গিয়ে উঠে যায়। আচ্ছা পিউ, কি ধর কখনো জানতে পারলি আদপে গোটা উপন্যাসের চরিত্রগুলো তোর চোখের সামনে থাকলেও একটা সমীকরণে ছোটবেলার লুকোচুরি খেলাটা অসম্ভব রকমের প্রাসঙ্গিক, খুব সন্তর্পণে আর মেপে রাখা, যাতে পাঠক ছুঁতেই না পারে। অর্ক, কি হলো বল না? আর একবার প্রথম থেকে পড়ার সুযোগ দিবি? একসাথে পড়ব। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে মরু পথতাপ, দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো, আমি আছি।